আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্যে যেভাবে এখন এনসিপি মাঠে গেছে সেভাবে আমরা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটা বড় ইস্যু। এই ইস্যুতে এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, এটাকে সকল রাজনৈতিক দল, সরকার, জনগণের ঐক্য দরকার। কাজেই সেই বিষয়টি এখনও আমি মনে করি যে সেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্যে সরকারের যে উদ্যোগ সেটা সরকার এখনও গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্যে সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে যে গোলটেবিল বৈঠক করবে মতামতের জন্যে সেই আয়োজনও হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও এ ব্যাপারে খুব প্রাথমিক পর্যায়েই আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে চূড়ান্ত কিছু বলবার মতো এখনও কোনো অবস্থা নেই। আমিও এ ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করব না। আমাদের দলের মুখপাত্র মাননীয় মহাসচিব অথবা সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি সবসময়ই মুখপাত্রের ভূমিকা পালন করেন, এটা তারা বলতে পারবেন। পাক ভারত যুদ্ধ এই উপমহাদেশের জন্যে আমি মনে করি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আর পাক ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সকলেই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। যেমনি আমি বলতে পারি যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ আমাদের থেকে অনেক দূরে, তারপরেও কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনীতিতে প্রভাব পড়েছে, আমাদের বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে। আর পাক ভারত যুদ্ধ আমাদের উপমহাদেশে, কাজেই এই যুদ্ধ আমাদের কিছু না কিছু প্রভাব পড়বেই। যেমনি বাজার ব্যবস্থায়, যেমনি অর্থনীতিতে কিছু না কিছু প্রভাব পড়বেই। কাজেই আমরা স্পষ্ট বলতে চাই যে পাক ভারত উভয় দেশই সংযমের পরিচয় দিক, যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক, এটাই আশা করি। এবং ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে, আমি মনে করি যে এই আগ্রাসী ভূমিকা থেকে ভারতকে পিছু হটা অত্যন্ত জরুরি। কারণ এই উপমহাদেশের শান্তি জরুরি। যদি পাকিস্তান ওই কাশ্মীর হামলায় দায়ী হয়ে থাকে, সেটা পাকিস্তানে স্পষ্ট বলেছে আমরা আন্তর্জাতিক তদন্ত চাই। আন্তর্জাতিক তদন্ত শেষে সেটা যদি প্রমাণ হয়, তখন এই ইস্যু নিয়ে ভারত আরও অনেক আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারে। আন্তর্জাতিক আদালতে এ নিয়ে পাকিস্তানও যেতে পারে। কিন্তু এই যুদ্ধটা কারোর জন্যেই কাম্য নয়। এবং আমরা দেখছি আমাদেরও সীমান্তের বিভিন্ন জায়গায় ভারতের উস্কানি, এটাও আমাদের জন্য দুঃখজনক। আমরা মনে করি যে এই ধরনের বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতের উস্কানি বন্ধ হবে।